হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুবই প্রোটিনযুক্ত একটি রেসিপি, যেটি রমজান মাসে আমাদের শরীরে প্রোটিন যোগাতে সাহায্য করবে। তাই রমজান উপলক্ষে আপনাদের সামনে এই রেসিপিটি তুলে ধরেছি। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আজকে কিন্তু এই রেসিপিটির নাম হচ্ছে হুমুস। সারাদিন রোজা রাখার পর এই হুমুসটা সন্ধ্যায় ইফতারিতে খেলে কিন্তু সারাদিনের ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে হুমুস রেসিপিটি তৈরি করতে হয়। হুমুস তৈরি করার জন্য আমি এখানে ছোলা নিয়ে নিয়েছি। এটাকে কাবুলি চানা ছোলা বলা হয়। এটা কিন্তু চটপটি তৈরিতেও ব্যবহার হয়। এগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু এগুলো ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমি কড়াইয়ে দিয়ে দিলাম, সাথে আর একটু পানি অ্যাড করে দেব। তারপর কিন্তু আমি এখানে অল্প একটু বেকিং সোডা ইউজ করব। বেকিং সোডাটা ইউজ করলে কি হয় যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং এই ছোলার উপর যেই খোসাটা থাকে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। আমি আধা চামচ পরিমাণ বেকিং সোডা ইউজ করে দিয়েছি। এবার কিন্তু আমি এতে অল্প একটু লবণ ইউজ করব। লবণটা দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন চুলাটা আমরা একটু হাই হিটে করে দিব। হাই হিটে করে ঢাকনা লাগিয়ে এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে এলে কিন্তু এর খোসাগুলো আলাদা হয়ে এলে এগুলো আলাদা করে ফেলে দিব। এখন কিন্তু চলে যাব তাহিনি তৈরিতে। তাহিনি তৈরির জন্য কিন্তু আমাদের এখানে তিল নিয়ে নিতে হবে পরিমাণ মতো। আমি পরিমাণ মতো তিল নিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো হালকা আঁচে ভেজে নেব। হালকা মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে, যেন পুড়ে না যায়, এবং অনবরত নাড়তে হবে। আর যাদের কাছে তাহিনি বানানোটা ঝামেলার মনে হয় তারা কিন্তু শর্টকাট বাজার থেকে তাহিনি মিক্সটা কিনে নিয়ে আসতে পারেন। তাহিনি বানানো কিন্তু খুবই সোজা। প্রথমে তিলগুলো আমরা অল্প একটু ভেজে নেব। তারপর এগুলো একটি মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে নেব। আমি এখানে মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সয়াবিন তেল ইউজ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন, কিন্তু সরিষার তেল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। এবার এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা ছোলাগুলি দিয়ে দিব। ছোলাগুলো দিয়ে এর মধ্যে আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়ার পর কিন্তু আমি এখানে অল্প একটু কুচি করা রসুন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব লেবুর রস। এগুলো একসাথে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। এই তো দেখুন আমাদের হুমুস কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। আমি একটি চামচের সাহায্যে একটি শেপ দিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কিছু পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলে এর স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। আমি এখানে কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। অল্প একটু দিব। এর মধ্যে কিন্তু আমরা চাইলে আবারও আরেকটু লেবুর রস ইউজ করতে পারি। কিন্তু অনেক পুষ্টিসম্মত খাবার। এতে রয়েছে প্রোটিন, ফাইবার, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম এবং অনেক উপকারী ভিটামিন সমৃদ্ধ খাবার কিন্তু এটি। আসলে আমাদের সারাদিন রোজা রাখার পর কিন্তু শরীরে অনেক এনার্জি ক্ষয় হয়ে যায়। ইফতারিতে যদি আমরা এরকম একটি রেসিপি তৈরি করে খাই তাহলে কিন্তু আমাদের শরীরের দুর্বলতা, ক্লান্তি সবই দূর হয়ে যায়। তাই আমরা কিন্তু রমজান মাসে চেষ্টা করব ভাজা পোড়া কম খেয়ে হাই প্রোটিনযুক্ত খাবার খাওয়া। তাহলে আমাদের শরীরটাও সুস্থ থাকবে এবং আল্লাহর ইবাদতটাও সম্পূর্ণরূপে আমরা পালন করতে পারবো সুস্থভাবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।